तेहें तो 24 सेप्टेम्बर ना 24 सेप्टेम्बर तो नीत माने तेहें जे नोडे आसेकाय विक्षोभ समावेश सेदाय से मीटिंग इदा उनकान कथा दो बांग ना 24 सेप्टेम्बर तो आदि सेदाय कोन के मीटिंग आउदाय ओना रेना धारा बुझे कते जे आदिवासी सावता से लाचार सेंबे तेहें हो जहां को माने उत्तर बंग दार्जिलिंग जलपाईगुड़ी कूचबिहार उत्तर दिनाजपुर दक्षिण दिनाजपुर मालदा मुर्शिदाबाद नोते खन पे हेज आकान तबना आरो दक्षिण बंग से खन पुरुलिया खन बांकुड़ा खन मेदिनीपुर खन झारग्राम खन पूर्व बर्धमान पश्चिम बर्धमान नदिया उत्तर 24 परगना सनाम जिला खन के जहां मारते को पे हेज आकान तबना जहां को सेंदे पे कुसिया नोड़े पे हेज आकाना सनाम को गे हेड ऑफिस पाटा खन इन पाटा खन अडी लासार हेड साहाय चाला पे कना आदो तेहें अब नोड़े बन हेज आकाना नोड़े कोलकाता कना कोलकाता रना मारांग नगर कना अब पश्चिम बंगाल ना राजधानी कना अब नोनोंकन जायगा रे अब बन हुसे दाड़िया नोनोंकन जायगा रे जुदी अपना रंगावना बाबन देखाव दाड़िया ताले कान सरकार अब तो 30 बात को अब नोनोडेना रंगाव खातिर के अब तेहें पार्टी बन जितके हेतो कदा नोनोडेना रंगाव खातिर के अब आकाशवाणी ए अब सांतरे आंकड़ा उचेरना दाव बन नाम कदा नोनोडेना रंगाव खातिर के अब दूरदर्शन रे अपना आंकड़ा उचेरना दाव बन नाम कदा अब तेहें मतो आमदा उतर दाबी तबन तुम हो तेहें जहां अपना मेन दाबी बन लेदा ओना कोगे नासना लेला चेष्टायदा आदो नोडे मतो आराम को माने सेपुर से नवा करे मिदबार एटा गाता करे नो होल मेना कोआ आदो दिखि से जहां दिन दाड़िया कडी बांग्ला ते लेना चेष्टायदा बंधुगण আপনারা জানেন आदिवासी समाज शिक्षण और सांस्कृतिक संस्था যেটা ইংরেজিতে বলা হচ্ছে আদিবাসী সোশিয়াল এডুকেশনাল এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন এই সংস্থা প্রতি বছর 24 সেপ্টেম্বর এই রানী রাসমণি রোডে বিক্ষোভ মানে ওদের আহ্বানে বিক্ষোভ সমাবেশ হয় এই বছরও হয়েছে তো এই বছর আমাদের বিভিন্ন রকম সমস্যার জন্য আমাদের কিছু লোক কম হয়েছে তাতে আমাদের বিন্দু মাত্র বিচলিত হবার কথা নয় যারা এখানে এসেছে আমাদের নিখুঁত যারা আশেকাকে ভালোবাসে आदिवासी सोशियो एडुकेशनल एंड कल्चरल एसोसिएशन के ভালোবাসে তারা এখানে এসেছে আমাদের দাবি নিয়ে আমাদের দাবি হচ্ছে আমাদের অবিলম্বে সারি ধরন কোড দিতে হবে যে সারি ধরন কোড 17/2/2023 এ পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া মানে পশ্চিম বাংলার 11 কোটি জনগণ এই দাবিকে সমর্থন করেছে সুতরাং এই দাবি আমাদের কেন্দ্রের কাছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাবো যাতে কেন্দ্রীয় সরকার সাঁওতাল জাতির জন্য সাধারণ কোড অবিলম্বে দেয় তার জন্য আমরা বারবার আমাদের এই রাজ্য সরকারের কাছে অনুনয় বিনয় করছি এবং আজকেও আমরা দাবি জানাচ্ছি তার সাথে আমরা জানাবো আমাদের কেন্দ্রীয় সরকার ইউসিসি নামক একটি ভয়ঙ্কর বিল আনার চেষ্টা করছে ইউসিসিটা হচ্ছে ওর পুরোটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড যেটা বাংলায় বলা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি তো এইটাকে ভারতবর্ষের জনগণকে এই সরকার মনে করছে যে আমরা সবাই এক কিন্তু আমাদের সংবিধান বলছে আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রতে নানা জাতির লোক নানা ধর্মের লোক বাস করে সুতরাং এই অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড কি করে এখানে প্রযোজ্য হয়
যে সাঁওতাল জাতি এদের ধর্ম আলাদা, এদের নিয়ম কানুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এদের আলাদা, যেগুলোকে বলা হয় ভয়রুয়ার, ছেটিয়ার, বাপলা, নৈতে, ভাঁড়ান, এইগুলো হয়। এইগুলো আমরা অন্যদের সাথে কি করে মিশিয়ে দিতে পারি? তাই আমরা এই মিটিংয়ের পক্ষ থেকে ইউসিসি মিলের প্রতি ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আমরা রাজ্য সরকারকেও জানাতে চাই যাতে ইউসিসি বিল কেন্দ্রীয় সরকার পাস না করতে পারে এবং বিধানসভায় ইউসিসি বিলের বিরুদ্ধে যদি প্রস্তাব পাস হয় তার জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি। এরপরে আমাদের সাঁওতালি মাধ্যমের স্কুলগুলো 2008 সাল থেকে আমাদের এই পশ্চিমবাংলায় সাঁওতালি মিডিয়াম অল চিকি স্ক্রিপ্টে আমাদের পঠন পাঠন শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ পর্যন্ত সাঁওতালি শিক্ষা বোর্ড সরকার এখনো চালু করে দেয়নি। আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন যে ছেলেরা সাঁওতালিতে অলচিকি লিপিতে পড়াশোনা করছে, পরীক্ষার সময় দেখা যাচ্ছে তাদের কোশ্চেন গুলো বাংলা লিপিতে হয়েছে। যদি কোনো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় যদি অলচিকি লিপিতে কোশ্চেন হয় তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের গলতটা কোথায়। তাই আমরা সরকারের কাছে বারবার নিবেদন করেছি, বারবার আবেদন করেছি যে সাঁওতালি মাধ্যমের স্কুলগুলোর জন্য, সাঁওতালি মাধ্যমের কলেজগুলোর জন্য, সাঁওতালি মাধ্যমের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমাদের আলাদা পৃথক শিক্ষা বোর্ড দরকার। তাহলে আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্টুডেন্টরা এই সমস্যায় সম্মুখীন হতে হবে না। আশা করি আজকে আমরা যে দাবি সনদ দেব এরপরে সরকার নিশ্চয় বিবেচনা করবে, না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমাদের নামতে বাধ্য যেন সরকার না করে। এরপরে আপনারা প্রতিদিনই দেখছেন এই স্কুলে ভর্তির সময়, কলেজে ভর্তির সময় ভুয়ো এসটি বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা ভর্তি হচ্ছে। তো আমাদের এখানে কিভাবে যে এত ভুয়ো সার্টিফিকেট সরকার প্রদান করেছে, কিভাবে যে এত ভুয়ো সার্টিফিকেট বিলি হয়েছে তা আমরা আন্দোলন করে দেখছি, আন্দোলন করে যাচ্ছি। কিছুদিন আগে আমরা কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে গেছিলাম, তারা এখন দায়িত্বভার নিতে চাইছে না। তারা বলছে আমরা সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা কাউকে অনুরোধ করি না, আমরা শুধু এখানে রিসার্চ করি। কিন্তু দেখা গেছে এই যে কুর্মী সম্প্রদায়, এই যে মাহাতো সম্প্রদায়, তারা যে সার্টিফিকেট গুলো পেয়েছে তারা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা সিআরআই অফিস থেকে তাদের অনুমোদনের ফলে তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাই আমরা রাজ্য সরকারকে এইগুলো তুলে ধরার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সাথে সাথে আমি এইটা বলতে চাই যে আজ যারা এই যে মাহাতোরা, আজ যারা কর্মীরা গ্রামে গঞ্জে দেখা যাবে একই সাথে মাহাতোরাও আছে, একই সাথে কর্মীরাও আছে, একই সাথে আমাদের সাঁওতাল সম্প্রদায় আছে। তো একই সাথে আছে বলে কর্মীরা মাহাতো, কর্মীরা আদিবাসী হয়ে গেল, সাঁওতাল হয়ে গেল,
আর সাঁওতালরা কুর্মী হয়ে গেল, এরকম তো নয়। ওদের আলাদা আচার অনুষ্ঠান হয়, সাঁওতালদের আলাদা আচার অনুষ্ঠান হয়। ওরা দুর্গা পূজা করে, ওরা কালী পূজা করে, ওরা মনসা পূজা করে, হ্যাঁ, ওরা অষ্টম প্রহর করে, সব ব্রাহ্মণ দিয়ে হয়। কিন্তু সাঁওতালরা কোনো সময় মূর্তি পূজা করে না। আবার আশ্চর্যের ব্যাপার, মানে কুর্মীদের ভাষায় একটু বললে এরকম হয় যে খুড়া, এতদিন তো তোমরা সাঁওতালদেরকে ঘৃণা করেছিলে, এখন তোমাদের কি এমন শির টাটান গেল, তোমরা আদিবাসী হতে যাচ্ছ? এক সময় তো তোমাদের বাড়িতে আমরা ভাত খেলে তোমাদের বাটি, তোমাদের থালা ধুতে হতো। তো তোমাদের এখন কোথায় ঝালটা ঢুকলো যে তোমরা এখন আদিবাসী হওয়ার জন্য, সাঁওতাল হওয়ার জন্য, তোমরা এসটি হওয়ার জন্য আন্দোলন করছে? আর সাথে সাথে আমি এইটাও জানাতে চাই, এখন আমাদের সে সরকারেই বলুন আর মিডিয়ায় বলুন, তারা তো এখন পর্যন্ত আদিবাসী হয়নি। অথচ আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি, আমাদের সংবাদপত্র লিখছে, মিডিয়াও বলছে আদিবাসী কর্মী সমাজ। আরে কর্মী সমাজ তো আদিবাসী নয়, তাহলে আদিবাসী কর্মী সমাজ কেন বলা হচ্ছে? ওরা কবে আদিবাসী ছিল সেটা তো আমাদের দেখার দরকার নাই। স্বাধীনতার পরে তারা হয়তো কোনোদিন আদিবাসী হয়নি, তাহলে ওদেরকে আমরা আদিবাসী কর্মী সমাজ কেন করতে যাব? তো এই হচ্ছে অবস্থা। কর্মী ভাইরা, তোমরা তো গ্রামে গঞ্জের স্কুলগুলোতে এক সময় তোমরাই মাস্টারি করেছিলে, তোমরাই হেলথ মাস্টারি করেছিলে। যে সময় সরকার ওই স্কুল সার্ভিস কমিশনটা চালু করে দিল, সেই সময় থেকে তোমরা আর মাস্টারিতে ঢুকতে পারলে না। তখন থেকেই তোমরা চিন্তা করবে, না আমাদের আদিবাসী হতে হবে, না হয় এদের ভাগে আমরা ভাগ বসাতে পারবো না। তো ওইটা হবে না, আমরা অত সহজে ছাড়বো না, তোমাদেরকে এখানে ঢুকতেই দেওয়া হবে না। যাই হোক, ছোট্ট করে ওদের ভাষায় এইটুকু তুলে ধরলাম। আমাদের আগামী দিনে আরো আন্দোলন জোরদার করতে হবে। আমাদের দাবি অনেক, এই দাবিগুলো পূরণ করার জন্য আমাদের বৃহত্তর আন্দোলন করতে হবে। এবং এই যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, এইটা যে বাঙালি সমাজ, যে হিন্দু সমাজ অনেক উন্নততর বলে দাবি করছে, কিন্তু সেই বাঙালি সমাজ, সেই হিন্দু সমাজ আজ পর্যন্ত ডাউরি সিস্টেম বন্ধ করতে পারেনি। অথচ আমাদের সাঁওতাল সমাজে আজ পর্যন্ত ডাউরি সিস্টেম প্রবেশ করেনি, আমরা ডাউরি সিস্টেম গ্রহণ করিনি, যার ফলে আমাদের সমাজে এই রকম নারী নির্যাতনের সংখ্যা নাই বললেই চলে। তাই আমরা সবাইকে অনুরোধ করব যে এইভাবে যেন নারী নির্যাতন না হয়। নারী নির্যাতন এটা আমাদের একটা বিধির মতো দাঁড়িয়েছে, আজ এইখানে কাল ওইখানে। হ্যাঁ, সুতরাং এটার প্রতি আমাদের নজর দিতে হবে, সতর্ক থাকতে হবে। আর সাথে সাথে আমাদের সাঁওতাল ভাইদের বোনদের ওদের প্রতিও আমাদের আদেশ বা অনুরোধ, আমরা এই সমাজ দেখে আমরা যেন এই পথে না হাঁটি। যাই হোক, আজ যেটা পশ্চিমবাংলায় নারী নির্যাতন, আমরা এই মঞ্চ থেকে দাবি করছি তাদের কঠোর মতো যেন শাস্তি হয়, উপযুক্ত যেন শাস্তি হয়। তারা কোনোদিন যাতে এইরকম না কাজ করতে পারে, এবং ওদের যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেখার পরে যেমন নতুন করে এই নির্যাতনের পথে আবার না যায়। যাই হোক, আজকে আমাদের সময় কম, পরবর্তী অনেক বক্তা আছে। আমি আজ এই অনুষ্ঠানে, এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত আমাদের জেলা প্রেসিডেন্ট, জেলা সেক্রেটারি,
সদস্যবৃন্দ, তাম আদিবাসী সোশিও এডুকেশনাল এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, সবাইকে আমার ভুল জোহার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জোহার, হুলসে জোহার দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার।